সারাদিন তীব্র প্রখর রোদের পরে বিকালে এই ঠান্ডা হাওয়াটা যে এত মনোরম আর এতই ভালো লাগে কি বলবো। আসলে এগুলো তারাই অনুভব করতে পারে যারা গ্রামে থাকে। শহরও আছে, কিন্তু গ্রামে থাকার মজাটাই আলাদা। যদি শহরে থাকতেন এত কিছু গাছগাছরা আর বিকেলের এই শান্ত পরিবেশটা কখনোই দেখতে পেতেন না। গ্রামে থাকলে এগুলো সব কিছুই দেখা যায়। আর এই ঠান্ডা ঠান্ডা হাওয়াটা যে এতটাই ভালো লাগে কি বলবো। আমি আছি, আমার সঙ্গে কোকোও আছে, দুজনে মিলে দেখছি। আর তার সঙ্গে সূর্য অস্ত যাওয়াটা খুবই মনোরম। ওই দেখুন কোকো কেমন ছাদের মধ্যে ঘুরে। এতক্ষণ কোকো ঘরের ভিতরে চুপচাপ শুয়েছিল, এখন তো ও ছাদে চলে এসেছে, আমাদের সাথে ঘুরছে। দেখছেন গাছগুলো কেমন নড়ছে, নড়ছে মানে হাওয়া দিচ্ছে। আর যেটা পাখা বা এসির হাওয়ার থেকে অনেকটা ভালো। আসলে এই পরিবেশটা খুবই মনোরম। যাদের গ্রামের বাড়ি আছে তারা অবশ্যই এটা ফিল করবে। দেখছেন চারিদিকে শুধু সবুজ আর সবুজ, এত ভালো লাগে তাকে কোনো ভাষার মধ্যে প্রকাশ করা যায় না। আমার নিচের বাগানটাও দেখা যাচ্ছে, আমার গেটটা, কাগজ ফুলের গাছটা, ওই পাশের বাড়িটাও দেখা যাচ্ছে। কোকো মহাশয় কি জানি ছিঁড়ছে এখানে, ওই জানে কি জানি একটা পেয়েছে, এটা নিয়ে কোকো মহারাজ ব্যস্ত। এই দেখুন গাছের পাতাগুলো এতভাবে নড়ছে, তার মানে হাওয়াও দিচ্ছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর। দূরে খোলা মাঠ, গাছের ফাঁকে সূর্য অস্ত যাবো অবস্থায়, খুবই মনোরম। ওই দূরে আমার ছেলে খেলছে। এ আমাদের বাঁশঝাড়, আর বাঁশঝাড় থাকার কারণে আমাদের বাড়িটা খুবই ঠান্ডা থাকে, যার জন্য কোনো এসি আর পাখারও দরকার পড়ে না। বাঁশে প্রচুর পরিমাণ জল থাকাতে তার ছাওয়াটাও অন্য গাছের তুলনায় প্রচণ্ড ঠান্ডা। আমাদের ছাদের উপরে জলের ট্যাঙ্কি আছে ঠিকই, কিন্তু তার জল কোনো সময় গরম হয় না।